বীরভূমের সাঁইথিয়ায় ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ সভা। রাজ্যে লাগামহীন দুর্নীতি কালোবাজারির বিরুদ্ধে বিজেপির কিষাণ মোর্চার ডাকে এই প্রতিবাদ সভা হয়। এই সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাঁইথিয়ার প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূম জেলার সাঁইথিয়ায় আজ ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ সভা আয়োজিত হল সন্ধ্যায়। পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি, কৃষক আত্মহত্যার প্রতিবাদে এবং অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে বীরভূমের সাঁইথিয়ায় ইউনিয়ন মোড়ে বিজেপির কিষাণ মোর্চার ডাকে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক হার নেতৃত্বে জেলার কর্মী সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুরো শহরে একটি পদযাত্রা হল। পরে শুভেন্দু অধিকারীকে কৃষক সমাজের ব্যবহৃত লাঙল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি বলেন, কৃষকদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5,000 কোটি টাকা লুট করেছে তৃণমূল। এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে। কেন্দ্রের শস্য বীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে বক্তব্য তুলে ধরেন। আগামী দিনে ওই চোর তৃণমূলকে ছুড়ে ফেলে দেওয়ার আহ্বান জানান তিনি। আমি সহ 7 জনকে 5.5 মাস বাইরে রেখেছি। এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছি। এক যাত্রায় পৃথক ফল হয় না, আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি। আর এরা অসভ্যতা আমি করেছে, তাই বাইরে গেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাইছে। একটু ডান দিক করো, তুমি একটু ডান দিক করো। এসএসকে হচ্ছে মমতা ব্যানার্জির গোয়ালঘর। ওরা মমতা ব্যানার্জির গোয়ালঘর। ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না। না, ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসে। ওর কথার উত্তর দিন। বিশ্বের সবথেকে বড় অফিস হচ্ছে সুরাটে, মোদির হাত ধরে। যে বাংলায় এত শিল্প সম্মেলন হয়, বাণিজ্য সম্মেলন হয়, এই বাংলায় কি এই রাজ্যের নেতৃত্বে শিল্প ভাঙার তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছে সিঙ্গুরে। এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে পেলেন চাকরি? কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে। পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিআর আর 800টা জাল ডিসিআর। আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান। সেই জন্য কালকে শোক সভা হবে, নীরবতা পালন হবে।